ক্লাস 9 এর ফার্স্ট সামেটিভ পরীক্ষার সামনেই, তার আগেই ম্যাট্রিকুলাতে তোমরা হাতে পেয়ে যাচ্ছ অঙ্কের প্রশ্নপত্র, যেখানে তোমাদের পূর্ণমান থাকছে 40 এবং তোমরা সময় পাবে 1.5 ঘন্টা। তো চলো ঝটপট শুরু করা যাক। প্রথমেই দেখতে পাচ্ছি কি সঠিক উত্তরটি নির্বাচন করো, যেখানে 6টা প্রশ্ন থাকছে এবং প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। প্রথম প্রশ্ন 2x + 3y = 0 সমীকরণের লেখচিত্রটি। এখানে 4টে অপশন রয়েছে, সঠিক উত্তর হলো মূল বিন্দুগামী। পরের প্রশ্ন 4x + 3y = 25 এবং 5x - 2y = 14 সমীকরণ দ্বয়ের সমাধান। এখানে 4টে অপশন রয়েছে, সঠিক উত্তর হলো x = 4 এবং y = 3। পরের প্রশ্ন দুটি অমূলদ সংখ্যার মধ্যে, এখানে 4টে অপশন রয়েছে, সঠিক উত্তর হলো অসংখ্য অমূলদ সংখ্যা আছে। পরের প্রশ্ন 20^2x এর মান। এখানে 4টে অপশন রয়েছে, সঠিক উত্তর হলো 49। পরের প্রশ্ন 4 × 5x = 500 হলে x⁴x এর মান। এখানে 4টে অপশন রয়েছে, সঠিক উত্তর হলো 27। পরের প্রশ্ন ABCD রম্বসের ACB = 40 ডিগ্রি হলে অ্যাঙ্গেল ADB এর পরিমাণ। এখানে 4টে অপশন রয়েছে, সঠিক উত্তর হলো 50 ডিগ্রি। পরের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 2। পরের প্রশ্ন xy বাস্তব সংখ্যা এবং x - 5 হোল স্কয়ার প্লাস x - y হোল স্কয়ার = 0 হলে x ও y এর মান কত? এখানে অঙ্কটি করে দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই দেখে নিও। পরের প্রশ্ন 6, 8 এই বিন্দুটির x অক্ষ থেকে দূরত্ব ও y অক্ষ থেকে দূরত্ব কত হবে? অঙ্কটি এখানে করে দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও। নেক্সট প্রশ্নে আমরা চলে যাচ্ছি। ABCD বর্গাকার চিত্রের ভিতরের সমবাহু ত্রিভুজ AOB অবস্থিত, অ্যাঙ্গেল COD এর পরিমাণ নির্ণয় করো। এখানে করে দেওয়া আছে অঙ্কটা, তোমরা দেখে নাও, স্টেপ বাই স্টেপ ফলো করো, তাহলেই বুঝতে পেরে যাবে। পরের প্রশ্নে চলে যাচ্ছি। 5^5 + 0.01 এর হোল স্কয়ার মাইনাস 5^5 - 0.01 এর হোল স্কয়ার = 5x হলে x এর মান কত? x এর মান এখানে কিভাবে বার করতে হবে তোমরা দেখতেই পাচ্ছ। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা। ABCD সামান্তরিকের অ্যাঙ্গেল A = অ্যাঙ্গেল B = 3:2 হলে সামান্তরিকটির কোণগুলির পরিমাণ নির্ণয় করো। এখানে সঠিক উত্তরটি দেওয়া রয়েছে এবং প্রসেসটি পুরো দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই দেখে নাও। পরের প্রশ্ন 27^x = 81^y হলে x কত হবে? এখানে দেওয়া রয়েছে সম্পূর্ণ প্রসেসটা, তোমরা অবশ্যই দেখে নিও। নেক্সট প্রশ্নে আমরা চলে যাচ্ছি। প্রশ্নগুলির উত্তর দাও। এখানে প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 4। প্রথম প্রশ্ন √5 কে সংখ্যা রেখায় স্থাপন করো। কিভাবে অঙ্কটা করতে হবে এটার সম্পূর্ণ স্টেপস লেখা রয়েছে, তোমরা দেখে নিতে পারো। কোনো সমস্যা হলে আমাদের অবশ্যই জানাবে। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। দেবকুমার বাবু 590 টাকা একটি চেক ব্যাংক থেকে ভাঙালেন। তিনি 5 টাকার ও 10 টাকার নোট 70 খানা নোট পেয়ে থাকলেন। তিনি ব্যাংক থেকে কতগুলি 5 টাকার ও 10 টাকার নোট পেলেন? এখানে কিভাবে অঙ্কটা করতে হবে দেওয়া রয়েছে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ, তোমরা এভাবেই করে আসবে, আশা করি কোনো সমস্যা হবে না। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। 1/11 কে দশমিকে বিস্তার করো এবং কি ধরনের দশমিকে তা বিস্তার পাবে লেখো। এখানে প্রসেসটি দেওয়া রয়েছে, তোমরা দেখে নিও। নেক্সট কোয়েশ্চেন, প্রশ্নগুলির উত্তর দাও। প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 5। প্রথম প্রশ্ন লেখচিত্রের সাহায্যে সমাধান করো। এখানে সমীকরণ একটা দেওয়া রয়েছে, সেটাকে তোমাকে লেখচিত্রের মধ্যে লিখতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো, কোনো সমস্যা হলে আমাদের জানাবে। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ 3টে বিন্দু দেওয়া আছে এবং সেখানে বলা হয়েছে দেখাও যে এই 3টে বিন্দু একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। কিভাবে সেটা প্রমাণ করতে হবে সেটা তোমরা দেখে নিতে পারছো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং এই সম্পূর্ণ পিডিএফটি পাওয়ার জন্য ম্যাট্রিকুলার অ্যাপটিকে ঝটপট ডাউনলোড করে নাও।